আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, উপস্থিত আছেন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, উপস্থিত আছেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ এনটিভির বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, সংবাদকর্মী, কলাকৌশলী এবং এই মসজিদে যারা নিয়মিত নামাজ আদায় করেন সেই মুসল্লিগণ এবং এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন উপস্থিত আছেন। আজকে বেগম খালেদা জিয়াকে স্মরণ করার জন্য, আলোচনা করার জন্য আসলে কোনো দলের এবং মতের দরকার নেই। তিনি নিজেই একটি বাংলাদেশ হয়ে উঠেছিলেন। তিনি সবার কাছে, সবার পক্ষের লোক হয়ে উঠেছিলেন। তার যে ৪৪ বছরের যে রাজনৈতিক যাত্রা, সেই রাজনৈতিক যাত্রা কোনো সুগম পথে পরিচালিত হয়নি। তিনি এদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, মানুষের কথা বলেছেন, সেজন্য মানুষও তার পক্ষ হয়ে তার জন্য কথা বলেছে। কালকে আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ তার জানাজায় সমবেত হয়েছেন, তার জন্য দোয়া করেছেন, তার জন্য প্রার্থনা করেছেন, মানুষ কেঁদেছেন। তো আমি এ পর্যায়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, যিনি তার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, আমি তাকে অনুরোধ করছি বেগম খালেদা জিয়া সম্পর্কে তার সাথে তিনি কেমন দেখেছেন তার কর্মজীবন নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, দাঁড়ায় বলবো, দাঁড়ায় বলি, দাঁড়ায় বলে, দাঁড়ায় বলে। ঠিক আছে, এটা লাগবে, এটা লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি আলোচনা সভায় উপস্থিত হয়েছি, যার আলোচনা করার জন্য আপনারা আমাকে বলেছেন এবং এর পূর্বেই বলেছেন যে দীর্ঘ সময় তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছেন। তিনি আমার মাতৃতুল্য, ছেলের মতো আদর করতেন। আপনারা দেখেছেন আমি সকল সময় বলেছি যে আমি আগে আমার পিতামাতাকে হারিয়েছি, কালকে আমার আরেক মাকে হারালাম। এই সময়ে কথা বলা খুবই কঠিন। দেশের এবং দেশের বাইরে অনেক মিডিয়া থেকে আমার সাথে যোগাযোগ করেছে কিছু বলার জন্য। আমার এই মানসিক পরিস্থিতির কারণে আমি সবাইকেই অনুরোধ করেছি যে আমি প্রয়োজনে পরে কথা বলবো, এখন সে অবস্থা নাই। তারপরে যেহেতু আজকের এনটিভির এই প্রোগ্রাম, আমি এনটিভির দায়িত্বে আছি, সেই কারণে আমাকে না বললেই নয়, সেই কারণেই দাঁড়িয়েছি। আমার কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যারে নিয়ে আলোচনা করব, যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আলোচনার আগে গতকাল কি জানাজা হয়েছে আপনারা দেখেছেন। জানাজা, এটা এনটিভিতে একটা নিউজ দেখেছি কালকে, আমি বলেছিল যে এটা জানাজার শহর। তারপরে রাত্রে যখন নিউজ দেখলাম সারা বাংলাদেশে যেই গাইবেনা জানাজা হয়েছে, আসলে বলা হয় যে এই বাংলাদেশটা একটা জানাজার শহরে পরিণত হয়েছিল। কার জন্য? বেগম খালেদা জিয়ার জন্য। কেন এই আয়োজন? আসলে সেটা সে দাবি করে। তার যেই সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ইসলামিক মূল্যবোধ, এবং তার জন্য আমরা যা করেছি আমি মনে করি সেটা কমই হয়েছে। আমি আজকে একটি কথা বলতে চাই, কালকে জানাজার সময় তার সুযোগ্য পুত্র জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন। উনি পারিবারিক শিক্ষা থেকেই বলেছেন, ওনার নম্রতা ভদ্রতার কারণে বলেছেন যে আমার মার কাছে যদি কেউ কোনো পাওনা দানা থেকে থাকেন আপনারা বলবেন, আমি পরিশোধ করে দিব। এটা আসলে পারিবারিক শিক্ষা থেকেই সুন্দর একটি কথা বলেছেন, তার প্রতি আমি
কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তাকে। কিন্তু আসলে আমরা যদি ব্যাপারটা দেখি, এই জাতি, আমি, আপনি, আমরা সবাই বেগম খালেদা জিয়ার কাছে ঋণী, তার কাছে আমরা ঋণী, এই জাতির ঋণী। দেশের জন্য, দেশের মূল্যবোধের জন্য, জাতীয়তাবাদের জন্য, ইসলামের জন্য যে উনি ত্যাগ স্বীকার করেছেন, ফ্যামিলিকে দিকে তাকান নাই, সেই 1971 সনে স্বাধীনতা যুদ্ধ থেকে এই আজকে পর্যন্ত শুধু দেশের জনগণের ভালোবাসার কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। এই জাতি তার কাছে ঋণী আমি মনে করি। আমাদের ঋণ যদি শোধ করতে হয়, এই জাতির এই ঋণ তার কাছ থেকে শোধ করতেই হবে। এবং এটার একমাত্র যদি করার সুযোগ এভাবেই আমরা করতে পারি, যদি তার যে ইসলামিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, নিষ্ঠা, ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার যে স্বপ্ন উনি দেখেছেন, এটা যদি আমরা সকলে মিলে আজকে কাজ করি, তাহলে তার আত্মার শান্তি পাবে এবং তার এই ঋণ কিছু হলেও আমরা শোধ করতে পারবো। আমি আজকের এই দিনে শুধু একটি কথা বলবো, উনি সকল সময়, যেহেতু আজকের এনটিভির আলোচনা সভা, এনটিভির সকল সময় উনি খবর রেখেছেন। বিশেষ করে আপনারা সবাই জানবেন যেখানে এখানে আমাদের আগুন লেগেছিলেন, আগুনের সময় উনি নিজে চলে আসছিলেন গাড়ি নিয়ে আমাদের এখানে। আমি তখন জেলে 111 চলছে, উনি তখন নিজেই চলে আসছিলেন নিচে, যা এনটিভিতে আগুন লেগেছে, কী পরিস্থিতিতে, কী ধরনের মায়া থাকলে, মমতা থাকলে, এটা শুধু এনটিভি না, সবার প্রতি তারই মায়া ভালোবাসা ছিলেন যখনই যার কথা শুনেছেন। এবং আমাদের সেই অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। আপনারা চীন মৈত্রী হলে এক অনুষ্ঠানে আপনারা দেখেছেন, আমাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছেন, সকল সময় খবর নিয়েছেন। এবং তার সময় এনটিভি 2003 সালে আমরা শুরু করি, তারই পারমিশনের কারণে। এবং আমি আজকের এই দিনে শুধু একটি কথাই বলবো, আজকে আমরা যে মাকে হারিয়েছি, দেশ যে মাকে হারিয়েছে, আমার একটি ছেলের কথা মনে পড়ে, হাদি। তার একটি কথা আমি শুনেছিলাম যে বাংলাদেশকে যদি দেখতে হয় তাহলে বেগম খালেদা জিয়ার দিকে তাকান। উনি যদি হাসে তাহলে বাংলাদেশ ভালো আছে, উনি যদি কাঁদে তাহলে বাংলাদেশ অসুস্থতার মধ্যে আছে। আসলে তাই, উনি খালেদা জিয়া নিজেই একজন বাংলাদেশ। আমি মনে করি এই যে মা হারিয়েছে, আসলে এটা পূরণ করার নাই। কালকেও আমি জানাজার সময় বলেছি যে আগামী অনেক বছর, অনেক প্রজন্ম, বছর না, আমাদের পরেও অনেক প্রজন্ম এই ধরনের নেত্রী আর বাংলাদেশে আসবে বলে মনে হয় না। কিন্তু আমরা তার আদর্শকে যদি ধারণ করতে পারি, তার কথাবার্তা, চিন্তাধারাকে যদি আমরা লালন করতে পারি, তাহলেই আমরা মনে করব যে আমাদের মা আমাদের মাঝে আছে, তার কাজ আমরা করতে পারছি, তার আত্মার শান্তি পাবে। আমি এই আলোচনা সবাই দীর্ঘায়িত করব না, সামনে মাগরিবের আজান হবে। আমি শুধু একটি কথাই বলবো, আজকে আমরা যে মাকে হারিয়েছি, রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, মাকে যেন আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে, মানুষমূর্তি ভুল করে, তার ভালো দিকগুলোকে তারা লক্ষ্য রেখে তার আল্লাহ রহমানের রাহিম নামের উসিলা তাকে যেন জান্নাত নসিব করেন এবং তার এই শোক সম্পর্ক পরিবারকে শোক সওয়ার তৌফিক দান করেন, এই জাতিকে শোক সইবার তৌফিক দান করেন এবং এই দেশ এবং জাতি, তার পরিবার যে ক্ষতির মুখে পড়েছে, তার যেন তার চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমরা তার আদর্শ ধারণ করে আগামী দিনে চলবে, এই কথা বলছি। সামনে নির্বাচন, উনি দেখেন অসুস্থতার মধ্যে 6 তারিখের পরে একটি খুব কষ্ট করে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, একটি বক্তৃতা দিয়েছিলেন, যেটা বিএনপির 6 না 7 তারিখের জনসভার মধ্যে প্রচার করেছিলেন। আমি তখন বিদেশে। এত অসুস্থতার মধ্যে একটি কথা বলেছিলেন, দেশে আপনারা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার চেষ্টা করেন, সবাই মিলেমিশে থাকেন, আহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালানি পোড়ানি এগুলি বন্ধ করে একে একে মিলেমিশে আমরা এই দেশটা গড়ি। দেশটা আমাদেরকেই গড়তে হবে। যখন চিন্তা করেছে, সকল পরিস্থিতিতেই উনি দেশের কথা চিন্তা করেছে, নিজের কথা, পরিবারের কথা কখনো চিন্তা করে নাই, দেশকে ভালোবেসেছে। সেই জন্য আমরা মনে করি ওনার ঋণ পরিশোধ আমাদেরকে করতেই হবে। ওনার আদর্শ, ওনার গুণ, দেশপ্রেম দিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমি আগামী দিনগুলো ইনশাআল্লাহ বাংলাদেশ ওনার চিন্তাধারায় আরও সামনের দিকে যাবে। আমরা আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। আল্লাহ তার জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং কিয়ামতের আগ পর্যন্ত তার কবরকে জান্নাতের অংশ পরিণত করে দেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মোসাদ্দেক আলী। বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে দেশের বাহিরে তার কোনো ঠিকানা নেই, দেশেই তার একমাত্র ঠিকানা, তার কোথাও কোনো যাওয়ার জায়গা নেই। বাংলাদেশের মানুষ দেখিয়েছে যে বেগম খালেদা জিয়ার কোথাও যাওয়ার কোনো ঠিকানা না থাকলেও, জায়গা না থাকলেও তাকে যে বুকে ধারণ করা যায়, অন্তরের ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে বিদায় জানানো যায়, সেটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কোরআন তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তকারী জহিরুল ইসলামকে। জহিরুল ইসলাম কোরআন তিলাওয়াত করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইটাও দেন, সাউন্ড বাড়াই দেন একটু। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন মুফতি মহিউদ্দিন। মুফতি মহিউদ্দিন সাহেব দোয়া এবং মোনাজাত পরিচালনা করছেন। السلام عليكم ورحمة الله وبركاته। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর মাঝে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য বলুন আলহামদুলিল্লাহ। আর বেঁচে থাকার মাঝে এই পৃথিবীর মাঝে যিনি যার দেশপ্রেম, মানবতা প্রেম, ইসলামের প্রেম সর্বদিক থেকে প্রশংসার দাবিদার হয়েছেন, প্রশংসা নিয়ে কবরে গিয়েছেন, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, গোটা জাতি যার জন্য কেঁদেছে, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জন্য যে আমরা দোয়া করতে পারছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া, আবার আলহামদুলিল্লাহ। কারণ মৃত ব্যক্তির জন্য দোয়া করলে মৃত ব্যক্তি আপনার আমাকে ফিডব্যাক কিছুই দিবে না। দুনিয়ার মানুষ প্রশংসা করলে, এখন আমরা যারা আছি পরস্পর প্রশংসা করলে দুনিয়ার কিছু হয়তো পাওয়ার আশা করা যায়, কিন্তু যিনি মরে গিয়েছেন তার জন্য যারা দোয়া করবে তারা ভাগ্যবান মনে করতে হবে যে আমি তার জন্য দোয়া করতে পারছি। তা আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য গোটা বাংলাদেশে শত্রু মিত্র নির্বিশেষে আপামর জনসাধারণ তারা যে প্রাণ খুলে দোয়া করছে, এই দোয়া যে আমরাও করতে পারছি, এটা আসলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণ মানুষ যখন মরে যায় পৃথিবীর কিন্তু কেউ তার সাথে যায় না, কবরে দাফন পর্যন্ত আত্মীয় স্বজন ছেলেমেয়েরা যায়, কিন্তু তারপরে কি যায়? শুধু দোয়া। আর সেই দোয়াটাই আমরা করতে আজকে এনটিভির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের আজকের নেতৃত্বে এনটিভির কলা কৌশলী দায়িত্বশীল সকলে মিলে আজকের যে দোয়ার আয়োজন করেছে, আমরা প্রাণ খুলে দোয়া করব বাংলাদেশের আমাদের সকলের প্রিয় দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং এই দেশ এই মাটির জন্য যিনি জীবন বিলিয়ে দিয়ে গিয়েছেন, যার মন উজাড় করে ভালোবেসেছেন, সেই দেশনেত্রীর জন্য আমরা অন্তঃস্থল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আসুন আমরা আমাদের দেশনেত্রীর জন্য আমরা তার কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা, সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ি এবং পাশাপাশি আমাদের আব্বা আম্মা আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং দেশের জন্য, স্বাধীনতার জন্য যারা অতন্ত্র পড়িয়ে এসে যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, সকলের জন্য আমরা রুহ মাগফিরাতের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا. بسم الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আসরের নামাজ জামাত আদায় করে আল্লাহ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, এই দেশের গণমানুষের মনের ভালোবাসার মানুষ, আল্লাহ গতকাল আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য কবরসাথী হয়ে গিয়েছে। আল্লাহ তার স্মরণে, তার মাগফিরাতের জন্য আল্লাহ এনটিভির মাননীয় চেয়ারম্যান মহোদয়
আল্লাহ এই এনটিভির দায়িত্বে বিভিন্ন নিয়োজিত সকলে মিলে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিনের হাদিয়া কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া তুমি পৌঁছে দাও। तमाम বিশ্বে যত মুমিন মুমিনাত মুসলিমাত যারা যারা ঈমান নিয়ে কবর সাথী হয়েছে আল্লাহ প্রত্যেকের রূহ আমাদের আমলের হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মার কবর হাদিয়া তুমি পৌঁছে দাও। আল্লাহ বাবা মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। খাস করে আল্লাহ সারা মানুষগুলি যারা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ হারিয়ে যাওয়া দেশ নেত্রীকে আল্লাহ স্মরণ করে জানাজা উপস্থিত হয়েছে। আল্লাহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। আল্লাহ আমাদের প্রিয় নেত্রী এই বাংলার গণমানুষের নেতা আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ আল্লাহ জিয়া উদ্যানে আল্লাহ তার স্বামীর পাশে কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ তুমি দয়া করে আমাদের দোয়া কবুল করে তার কবর রুহা দিয়ে পৌঁছে দাও। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম তুমি দান করে দাও। আল্লাহ মানুষ হিসেবে ভুল করে থাকলে তার পক্ষ থেকে কোন জাতি আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি দয়া করে তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তিনি মানবতার সেবা করেছেন, দেশ মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন। আল্লাহ অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ তুমি দয়া করে তার শ্রমের বিনিময় জান্নাতুল ফিরদাউস তুমি দান করে দাও। আল্লাহ আমাদের জিয়া রহমান শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই দেশের জন্য, আল্লাহ স্বাধীনতার জন্য, আল্লাহ যারা দেশ এই দেশকে রক্ষার জন্য আল্লাহ যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে সকল দূর হাদিয়া তুমি পৌঁছে দাও। খাস করে আল্লাহ কয়েকদিন পূর্বে আল্লাহ তরুণ উদীয়মান দেশপ্রেমিক আল্লাহ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস তুমি দান করে দাও। আল্লাহ আজও যারা দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করছে আল্লাহ তাদের সৎ সাহস তুমি দান করে দাও। আল্লাহ দেশটা তারেক আল্লাহ তারেক আল্লাহ একমাত্র সন্তান রয়ে গিয়েছে, বেগম জি একমাত্র সন্তান রেখে গিয়েছে দেশপ্রেম নিয়ে। আল্লাহ আমাদের তারেক জিয়া আল্লাহ দেশের জন্য এই দেশে মাটিতে হাত রেখে দেশ গড়ার স্বপ্ন নিয়ে আল্লাহ শপথ গ্রহণ করেছে। আল্লাহ সকল বিপদ মুসিবত থেকে হেফাজত করে, সকল শত্রু শত্রুমি থেকে হেফাজত করে দেশ গড়ার কার্যক্রম ভূমিকা পালন করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গোটা পরিবারের উপরে খাস রহমত তুমি নাজিল করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের এনটিভির চেয়ারম্যান আল্লাহ উনি একজন ধার্মিক দেশপ্রেমিক আল্লাহ তুমি দয়া করে তার নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ সত্যনিষ্ঠ খবর পরিবেশনে এনটিভি আল্লাহ আল্লাহ যে দায়িত্ব আদায় করছে সকল দায়িত্বশীলদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বাংলার জমিনে শান্তি শৃঙ্খলা তুমি কবুল করে নাও। এই দেশের মধ্যে দেশপ্রেম আমাদের মধ্যে কবুল করে নাও। এই দেশের উন্নতি অগ্রগতিতে আল্লাহ আমাদের সবাইকে অতন্ত্রী প্রহরী হিসেবে কাজ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ শত্রুর শত্রামি থেকে, জালেমদের জুলুম থেকে, মুনাফিকদের মুনাফিকি থেকে, হিংসুকদের হিংসা থেকে আমাদের সকলের জান মালের হেফাজত তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আজকের এই দোয়া অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এনটিভি কে তুমি কবুল করে নাও। এনটিভির সকলকে তুমি কবুল করে নাও। এই দেশ প্রেমিকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের তারেক জিয়াকে আল্লাহ নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ দেশ গড়ার যে স্বপ্ন এই স্বপ্ন পূরণ করার আল্লাহ তুমি তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে আল্লাহ আল্লাহ তারেক জিয়া আল্লাহ একা হয়ে গেছে, বাবা হারা মা হারা। আল্লাহ বাবাও দেশের জন্য কাজ করেছে, মাও দেশের জন্য কাজ করেছে, উনিও দেশের জন্য কাজ করবে। আল্লাহ সকলের দেশ প্রেম আল্লাহ দেশের কাজ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের দোয়া কবুল করো। আজকের এই দোয়া অনুষ্ঠানকে কবুল করো। আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জন্য সুস্থ সুন্দর হায়াত তুমি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। কষ্ট করে আসছেন।